আসসালামু সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন আরেকটি সরকারি সার্কুলার নিয়ে আসলাম। গভর্নমেন্ট জব, স্বায়ত্তশাসিত। এখানে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, এটি গত 13/2/2025 তারিখে প্রকাশ করা হয়েছিল। এখানে কিছু সংখ্যক লোক নেওয়া হবে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আর অবশ্যই যারা এখানে ডিপ্লোমা পাস আছেন তাদের জন্য একটু সুযোগ আছে। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো সার্কুলারটি কিভাবে আবেদন করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে, সব বিস্তারিত থাকছে। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড ইজিসিবি এর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং দেওয়া আছে, পদের সংখ্যা এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। সহকারী প্রকৌশলী আইসিটি পদ সংখ্যা একটি, 52,000 টাকা বেতন, মূল বেতন এবং আরো কিছু সুযোগ সুবিধা পাবেন। 18 থেকে 32 বছর হলে এখানে আবেদন করা যাবে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সিএসই, আইটি, ইসিই বিষয়ে ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক, এইচআর প্রশাসন পদ সংখ্যা একটি, বেতন 52,000 টাকা এবং অন্যান্য ভাতা পাবেন। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল একটি পদ সংখ্যা, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। জুনিয়র সহকারী ব্যবস্থাপক, এখানে পদ সংখ্যা একটি। হিসাব সহকারী পদ সংখ্যা একটি। তারপরে ক্রেন অপারেটর গ্রেড 4 পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। ইন্টার পাস হলে আবেদন করা যাবে এবং এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং ক্রমিক নং 6 নং পদের জন্য 48 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ইসিজি কর্মরত ক্ষেত্রে বয়স সময়সীমা 10 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রেন অপারেটর পদ ব্যতীত ইসিজিবিতে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন মাধ্যমে আপনাদের অনুমোদন নিতে হবে। অনুমোদন নিয়ে অনলাইনে আবেদন করতে হবে, তাছাড়া আপনারা আবেদন করতে পারবেন না। তারপরে এখানে ডেভেলপমেন্টাল ক্যান্ডিডেট হলে সেটি ঠিক চিহ্ন দিবেন, যা আপনাদের মৌখিক পরীক্ষার সময় দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পদ্ধতি দেওয়া আছে, আপনারা দেখে দেখে আবেদন করবেন। এরপরে এখানে 3 নম্বরটি একটু ভালো করে দেখেন এবং 2 নম্বর, প্রাথমিকভাবে 3 বছর চুক্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনক কর্ম সম্পাদনের পর ভিত্তিতে চাকরি চুক্তি পর্যায়ক্রমে 60 বছর পর্যন্ত নবায়নযোগ্য। এখানে আপনার প্রাথমিক 3 বছর যদি আপনার ভালো হয়, আপনার পারফরমেন্স ভালো হয়, তাহলে আপনাদের 60 বছর পর্যন্ত এবং কি পেনশনের ব্যবস্থা করে দিবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী প্রাপ্তদের গ্রহণযোগ্য হবে না। আর উল্লেখযোগ্য কিছু দেওয়া আছে এখানে, গ্রেডিং সিস্টেম পাশের ক্ষেত্রে 5 স্কেলে ন্যূনতম 3 বা 4 স্কেল ন্যূনতম 2.5 থাকতে হবে, মানে 2.5 থাকতে হবে, নাহলে আপনি আবেদন করতে পারবেন না। তবে 5 ও 6 নং পদের জন্য প্রযোজ্য নয়। তারপরে এনআইডি কার্ড, স্থায়ী ঠিকানা সহ আপনাদের আবেদন করতে হবে, কোনো ভুল করা যাবে না। আবেদন শুরু হচ্ছে আপনাদের আবেদন শেষ হবে আপনাদের 17/3/2025 তারিখে বিকাল 5টায়। এরপরে এখানে 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে শুরু আপনাদের আবেদন, আগামীকাল থেকে আবেদন শুরু এবং শেষ হবে 17/3/2025 তারিখ বিকাল 5টায়। এখানে টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনাদের এই যে ecgb.com বা ওয়েলকাম ভিউ কেরিয়ার ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়াও ফর্ম পূরণের জমাদানের নির্দেশনা পরিবর্তনের প্রযোজ্য সত্য তথ্যগুলি পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে
পাওয়া যাবে আবেদনের সময়সীমা। এই ছিল আমার কাছে আপডেট। আপনাদের 2টি SMS ব্যবহার টাকা যাবে হলো 200 টাকা এবং চার্জ যাবে 23 টাকা, 223 টাকা এবং 112 টাকা যাবে, 56 টাকা যাবে আপনাদের 6 নং পদের জন্য। এই ছিল আমার কাছে আপডেট। আপডেটটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে। এই প্রথম SMS পাঠাবেন সিবি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন বা 16,222 এই জায়গায় নাম্বার দেওয়া আছে। রিপ্লাই হিসেবে আপনার নাম দিবেন, টাকা দিবেন, তারপর চার্জ, অ্যাপ্লিকেশন ফি, তারপর পিন, এইভাবে আপনারা দিয়ে আবেদন করবেন। এক্সাম্পল দেওয়া আছে। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা 100 কল দিয়ে আপনারা হেল্প নেবেন। ধন্যবাদ। আমার গলার ভয়েসে একটু সমস্যা, সেই জন্য আপনাদের ভালো করে ক্লিয়ারলি বলতে পারলাম না, সেই জন্য দুঃখিত। দোয়া করবেন আমার জন্য।